ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচার হচ্ছে ভার্ব অ্যান্ড ইটস কাইন্ডস, অর্থাৎ ভার্ব এবং তার প্রকারভেদ নিয়ে। এটি হচ্ছে এই টপিকের উপর আমার প্রথম লেকচার। তো আমার লেকচারটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। আমার প্রতিটি লেকচারেরই ফলো আপ থাকে, অর্থাৎ লেকচার 1, 2, 3 এরকমভাবে থাকে। শুধু রুলস পড়ে কোনো টপিকই ভালোভাবে শেখা যায় না, বেশি বেশি অনুশীলন করা প্রয়োজন। ভিডিওগুলো ভালোভাবে দেখে আপনারা এর উপর প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করতে গিয়ে সমস্যায় পড়লে আমাকে নিম্নের মেল করুন। আর এই লেকচারটির এক্সারসাইজ সেকশন পরবর্তীতে আপলোড করা হবে। ভার্ব, আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুযায়ী যার রূপ নির্ণীত হয় তাকে ফাইনিট ভার্ব বলে। আমি এক্সাম্পলটি একদম শেষে দিব, আপনারা খেয়াল করুন। নন ফাইনিট ভার্ব, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোনো সাবজেক্টের পার্সন এবং নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। চলুন এক্সাম্পলগুলো একটু দেখি। I like to visit to the zoo. He likes to visit to the zoo. ভিউয়ার্স, এখানে সেন্টেন্সগুলোতে দেখুন দুটি ভার্ব আছে, একটি হচ্ছে লাইক ভার্ব আর একটি হচ্ছে ভিজিট। তো আমরা যখন সাবজেক্ট পরিবর্তন করলাম, আই ছিল তখন ছিল লাইক, তখন ছিল লাইক, আবার ভিজিট ছিল। যখন আই থেকে সাবজেক্ট পরিবর্তন করে হি করলাম তখন হি হয়ে গেল লাইকস, অর্থাৎ রূপ পরিবর্তন হয়ে গেল, কিন্তু ভিজিট দেখুন পরিবর্তন হয়নি। তার মানে হচ্ছে এখানে লাইক হচ্ছে ফাইনিট ভার্ব, সাবজেক্টের পরিবর্তনের ফলে যার পরিবর্তন হয়, কিন্তু সাবজেক্টের পরিবর্তন সত্ত্বেও যে ভার্ব পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখানে লাইক হচ্ছে ফাইনিট ভার্ব এবং ভিজিট হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো একটি নোট দেয়া আছে, খেয়াল করবেন। টু এর পরে যে ভার্ব বসে তাকে নন ফাইনিট ভার্ব বলে। এক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়, যেমন টু পে, টু গো, টু ডু এটসেট্রা। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, এক নম্বর প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে হলে অন্য কোনো ভার্বের সাহায্য প্রয়োজন হয় না, সে সকল ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দ্য ইন্ডাস্ট্রিয়াস শাইন ইন লাইফ, এখানে শাইন ভার্বটি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করেছে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই। ওপেন অ্যাট পেজ 6, এখানে ওপেন ভার্বটি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করেছে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই। ভিউয়ার্স, খেয়াল রাখবেন যে আবার সেন্টেন্সে যদি একমাত্র ভার্ব থাকে, অর্থাৎ শুধু একটি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটি প্রিন্সিপাল ভার্ব। যেমন হি ওয়ার্কস হার্ড, এখানে ওয়ার্ক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে ইজ হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে আর কোনো মেইন ভার্ব নেই, সুতরাং ইজি হচ্ছে এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং অপরটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, যে সকল ভার্ব অবজেক্টের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে সকল ভার্বের পরে একটি অবজেক্ট লাগবেই, অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হবে না, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পলটা খেয়াল করুন। আসাদ বট, আমরা যদি বলি আসাদ বট, আসাদ কিনেছিল, প্রশ্ন আছে আসে হোয়াট, কি কিনেছিল, তাহলে অবশ্যই একটি অবজেক্ট লাগতেছে। এখানে অবজেক্ট হচ্ছে আ বুক, আসাদ একটি বই কিনেছিল। সাকিব গেভ মি এ ফ্যান, তো এখানে গেভ সাকিব কি দিয়েছিল, এ ফ্যান, এখানে হচ্ছে এটি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট লাগেই, অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় না, সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে সকল ভার্ব অবজেক্টের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি স্লিপস, এখানে হোয়াট অর্থাৎ কী দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর আসে না, যেমন কি ঘুমাই, কোনো প্রশ্ন হয় না, তাই এখানে অবজেক্ট প্রয়োজন নেই। বার্ডস ফ্লাই, এখানেও অবজেক্টের কোনো প্রয়োজন নেই, অবজেক্ট ছাড়াই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে। দ্য সান রাইজেস, সূর্য ওঠে, তো এখানে রাইজেসের পরে আর কোনো কিছু দরকার হয় না, অর্থাৎ সূর্য ওঠে, কি উঠে কোনো প্রশ্ন আসে না।
এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করতে পারি না। যেমন বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের উপর প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব শনাক্ত করার উপায় হচ্ছে আপনি হুম অথবা হোয়াট, কাকে অথবা কি দ্বারা যদি প্রশ্ন করেন, এক্ষেত্রে যদি উত্তর পাওয়া যায় তাহলে ভার্বটি ট্রানজিটিভ, অন্যথায় ইনট্রানজিটিভ। যেমন সাকিব গেভ, তো সাকিব কি দিয়েছিল, এ ফ্যান। তো এখানে উত্তর পাওয়া গেছে এ ফ্যান, সুতরাং গিভ হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব, যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস বা মুড এর বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করাই হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। যেমন দ্য ম্যান ইজ টেকিং টি নাও, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আই ক্যান ড্রাইভ এ কার, ক্যান হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, যেটি ড্রাইভ ভার্বটিকে সাহায্য করতেছে। আমি যদি বলি যে আই ড্রাইভ এ কার, কিন্তু আমি ড্রাইভ করতে পারি কথাটা বলতে গেলে অবশ্যই ক্যান ব্যবহার করতে হবে, সুতরাং ক্যান হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে মূলত 16টি, যেমন বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন। হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং। তারপর হচ্ছে ডু ভার্ব, ডু ডাজ ডিড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, কখনো নিডের সাথে টু ব্যবহৃত হয়, ডেয়ার, টু, মাস্ট, অট টু, ইউজ টু, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো মূলত 4 নম্বর থেকে, অর্থাৎ ক্যান থেকে ইউজ টু পর্যন্ত এই 13টি অক্সিলারি ভার্বকে আবার আলাদাভাবে মডেল অক্সিলারি ভার্ব অথবা ডিফেক্টিভ ভার্ব বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোট হচ্ছে যে মডেল অক্সিলারি ভার্বের পরে সব সময় মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ এদের পরে এস বা ইএস, আইএনজি কিছুই হয় না। আরও কিছু ভার্ব আছে, আমরা দেখে নিই। কপিলেটিভ বা লিঙ্কিং ভার্ব, যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তখন তাকে কপিলেটিভ ভার্ব বলে। মূলত ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয় না, যদি প্রয়োজন হয় তখন তাকে কপিলেটিভ ভার্ব বলে। যেমন হি ওয়াজ, সেন্টেন্সের অর্থ এখানে সম্পূর্ণ হচ্ছে না। যখন বলি যে হি ওয়াজ অ্যাবসেন্ট, এটি হচ্ছে এখানে অতিরিক্ত ওয়ার্ড যা দিয়ে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে হয়েছে। তো এক্ষেত্রে পরবর্তী এক্সাম্পল, শি সিমস জলি এখানে হচ্ছে একটি অতিরিক্ত ওয়ার্ড। হানি টেস্টস এরপরে সুইট হচ্ছে আর একটি অতিরিক্ত ওয়ার্ড, অর্থাৎ এগুলো যোগ করে সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে হয়েছে, তাই এই ভার্বগুলো হচ্ছে কপিলেটিভ ভার্ব। তো মূলত কপিলেটিভ ভার্বের ক্ষেত্রে পরবর্তীতে যে অতিরিক্ত ওয়ার্ডটি যোগ করা হয় সেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই কারণে এই ভার্বগুলো সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করে, তাই তাদেরকে লিঙ্কিং ভার্বও বলা হয়। আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে কপিলেটিভ ভার্বের পরে যে অতিরিক্ত ওয়ার্ড যোগ করা হয় সেটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। বি ভার্ব, টেস্ট, ফল, ফিল, গেট, গ্রো, কিপ, লুক, সাউন্ড, প্রুভ, সিম, রিমেইন, রান, অ্যাপিয়ার, বিকাম, স্মেল, টার্ন, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব। কজিটিভ ভার্ব, কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করায়, তখন সে ভার্বকে কজিটিভ ভার্ব বলে। যেমন হাসান হ্যাড হিজ হেয়ার কাট, এখানে কাটের কাজটি হাসান করাচ্ছে, হাসান করতেছে না, হাসান করাচ্ছে, সুতরাং এখানে হ্যাড দিয়ে আমরা কাট ভার্বটিকে পজিটিভ করেছি, সুতরাং হ্যাড হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। তারপর সাকিব গেটস জামাল টু ওয়াশ হিজ কার, এখানে গেটস হচ্ছে পজিটিভ ভার্ব, সাকিব কিন্তু ওয়াশ করে নেই কার, সাকিব জামালকে দিয়ে ওয়াশের কাজটা করিয়েছে। এখানে হ্যাড এবং গেট হচ্ছে পজিটিভ ভার্ব। ভিউয়ার্স, পজিটিভ ভার্বের উপর আমার একটি লেকচার আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। পজিটিভ ভার্বের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কীভাবে পজিটিভ ভার্ব ব্যবহার করবেন, অর্থাৎ পজিটিভ ভার্বের ক্ষেত্রে কিছু রুলস আছে, আপনারা এগুলো দেখে নেবেন আমার লেকচারটি। তারপর কগনেট ভার্ব, যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় অথবা সমার্থক বা সমার্থবোধক নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়, তখন তাকে কগনেট ভার্ব বলে। হি র্যান, সে দৌড়িয়েছিল, আমরা জানি যে র্যান একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। যখন তার সাথে আরেকটা অবজেক্ট নেওয়া হলো সমজাতীয়, র্যান মানে দৌড়ানো, রেস মানে দৌড়, অর্থাৎ অর্থটা অনেকটা সমার্থবোধক, তাই এখানে র্যান হচ্ছে কগনেট ভার্ব। দ্য গার্ল সিংস আ সং, সিং মানে গান গাওয়া, আর সং মানে হচ্ছে গান, অর্থাৎ সমার্থক। তারপর আই ড্রিমড এ সুইট ড্রিম, এখানে ড্রিমড ভার্ব এবং ড্রিম নাউনটা অনেকটা একই রকম, অর্থাৎ সমর্থবোধক, সুতরাং এখানে ড্রিমড হচ্ছে কগনেট ভার্ব। তারপর ফ্যাক্টিটিভ ভার্ব,
কোনো ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা অতিরিক্ত অবজেক্ট নেওয়া হলো, অবজেক্ট নেওয়ার পরেও যখন সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় না, আরেকটি অবজেক্ট বা আরেকটি ওয়ার্ড ব্যবহার করতে হয়, তখন সে ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। এক্ষেত্রে অতিরিক্ত যে ওয়ার্ডটি যোগ করা হয় সেই ওয়ার্ডটিকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন উই ইলেক্টেড হিম, তো উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কি প্রশ্ন আসে, কি? চেয়ারম্যান। তো চেয়ারম্যান একটা অতিরিক্ত ওয়ার্ড লাগলো, সুতরাং ইলেক্ট হচ্ছে একটি ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন এরকম আরও ভার্ব আছে, নেম, থিং, কল, অ্যাপয়েন্ট, মেক, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ভিউয়ার্স, আমার লেকচারগুলো দেখার পর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। আর ভিডিওগুলো দেখে যদি আপনার কোনো উপকার হয় তবে নিশ্চিতভাবেই আপনার কাছ থেকে একটি লাইক আমি আশা করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।